আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউটিউব অ্যাডস এর হচ্ছে ডিমান্ড জেন ক্যাম্পেইন। মানে ক্যাম্পেইন থেকে আমরা জাস্ট এখানে ক্যাম্পেইনে ক্লিক দেবো, নিউ ক্যাম্পেইন। হ্যাঁ, তো নিউ ক্যাম্পেইন যখন আমরা আসবো তখন দেখেন এখানে আমাদের যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো হচ্ছে আপনার সেলস, তারপরে কি পেড অ্যাডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ওয়েবসাইট ইউটিউব রিচ, ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট, লোকাল স্টোর, ভিজিট অ্যান্ড প্রমোশন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ পেজ। আমি কিন্তু প্রত্যেকটারই হচ্ছে ইন্ডিভিজুয়াল আমরা দেখেছি। আমরা আজকে সেলস দিয়েই হচ্ছে আপনার ডিমান্ড জেনের ক্যাম্পেইন। সেক্ষেত্রে আমাদের ধরেন ডিমান্ড জেন ক্যাম্পেইনটা হচ্ছে যে কনভার্সনকে আর কি প্রেফার করে। হ্যাঁ, যত বেশি আর কি আপনার সেল নিব সেই ক্ষেত্রে আর কি ডিমান্ড জেন। আমরা কন্টিনিউতে যাই। এখন দেখেন আমরা উপরে কি সিলেক্ট করলাম, ক্যাম্পেইন অবজেক্টিভস, যেটা হচ্ছে সেলস। হ্যাঁ, সেলস। ওকে, ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন, এটা কি অনলাইন সেলস অ্যাপ বাই ফোন, ফোন কলের মাধ্যমে অর ইন স্টোর, আমি স্টোরের মাধ্যমে। তারপরে ধরেন আমি পারচেস করে দিলাম। তারপরে এখন আমার কি করতে হবে, এখানে দেখেন ডিমান্ড জেন, ড্রাইভ ডিমান্ড কনভার্সন, ড্রাইভ ডিমান্ড কনভার্সন অন ইউটিউব। এই ইউটিউবের মাধ্যমে আমরা কি করতে পারি, কনভার্সন আনতে পারি। মানে কনভার্সন মানে কিন্তু সেলস, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এখন গুগলের সাথে যত 3 মিলিয়ন ওয়েবসাইট কানেক্টেড আছে, তো আমি কি করতে পারি, এই 3 মিলিয়ন ওয়েবসাইট, যেমন ধরেন প্রথম আলো, বিবিসি বাংলা, হ্যাঁ, বিবিসি ইংলিশ নিউজ, এই সাইট গুলোর উপর কি করতে পারি, আমি অ্যাড দেখাতে পারি এবং এর মাধ্যমে কি করতে পারি, আমি সেলস জেনারেট করতে পারি। ঠিক আছে, এই ক্যাম্পেইনটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ইমেজ, ছবি দিয়ে, অ্যান্ড ভিডিও অ্যাডস। এটাকে আবার এই দেখেন ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। যেহেতু এখানে ধরেন কি কি আছে, ইউটিউব আছে, জিমেইল আছে, হ্যাঁ, তারপরে গুগল ম্যাপ আছে, তারপরে কি আছে আপনার হচ্ছে ডিসকভারি আছে, আর ডিসকভার, হ্যাঁ, আর হচ্ছে লাস্টে কি আছে, এটা ডিসপ্লে আছে। Okay. তো দেখেন তাহলে কি এখানে ইউটিউব কাভার করতেছে, মানে ভিডিও ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইনের ভেতরে দেখেন আবার এই যে এইগুলো ডিসপ্লে ক্যাম্পেইন দিতে কাভার করতেছে। তাতে কি আছে, মানে এই দুইটার কম্বিনেশনই কিন্তু এই ক্যাম্পেইনটা, বুঝতে পেরেছেন? এই দুইটার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিসকভার, এই যে ডিসকভার, আর তিনটার কম্বিনেশনে কিন্তু একটা ক্যাম্পেইন। ঠিক আছে, তিনটার সেটিং এ কিন্তু একটা ক্যাম্পেইন। এটাকেই বলে ডিমান্ড জেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কন্টিনিউ। তো আমি যখন কন্টিনিউ দিচ্ছি, তো আমরা নেক্সট এখন যেটা দেখবো, এই ক্যাম্পেইনটা সেটিং, ডিমান্ড জেনের যে ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনটা জাস্ট আমরা কি দেখবো, সেটিং দেখবো। ঠিক আছে, এখন স্যার, তাহলে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা কি আমাদের শুধু কনভার্সন নিয়ে আসে? হ্যাঁ, এটা সেলস। ওরা এখন ইউটিউব থেকে আপনি সেল জেনারেট করতে পারেন। হ্যাঁ, তারপরে কোথা থেকে হ্যাঁ। সেল জেনারেট করতে পারেন, আপনার ধরেন এখানে কি বলা আছে, আপনি ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের উপরে আমরা অ্যাড দেখাবো, এর উপরে হচ্ছে এখানে কি ধরেন ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সন। কনভার্সন মানে সেল, বুঝতে পেরেছেন? কনভার্সন মানে হচ্ছে পারচেজ বা সেলস। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সো এখন যেটা দেখেন সেটা হচ্ছে আমরা এই ডিমান্ড জেনারেট ক্যাম্পেইন সেটিংটা একটু দেখবো। ঠিক আছে, এখানে দেখেন কি আছে, এখানে কি ডিমান্ড জেন, উপরে কি ক্যাম্পেইন টাইপ, কি এখানে কি ক্যাম্পেইন নেম দেওয়া আছে কি ডিমান্ড জেন, তারপর কি ডেট দেওয়া আছে। আমরা আমাদের মতো করে কি করব, ডেটটা দিয়ে নেব বা কাস্টমাইজ করে নিতে পারি। হ্যাঁ, ধরেন ডিমান্ড জেন 10 মিনিট স্কুল দিতে পারি, 10 মিনিট স্কুল, হ্যাঁ, 10 মিনিট, আর 10 মিনিট স্কুল দিতে পারো, 10 মিনিট স্কুল ক্যাম্পেইন, 10 মিনিট স্কুল ক্যাম্পেইন দিতে পারি। ঠিক আছে, 10 মিনিট স্কুল ক্যাম্পেইন। এটা কয় তারিখে শুরু হলো, 2026 8 12 অগস্টে না? তারপর দেখেন আছে এখানে কি কি আছে, এখানে দেখেন এই যে ক্যাম্পেইন গোল, আমরা বিভিন্ন ক্যাম্পেইন গোল দেখি না? এখানে দেখেন এই যে কনভার্সন, গেট মোর সেল or other conversion action with your audience by using conversion
বেস্ট বিড স্ট্র্যাটেজি। এখানে ধরেন ডিমান্ড জেনের মধ্যে কতগুলো ক্যাম্পেইন আছে, ধরেন এইটা একটা ক্যাম্পেইন, হ্যাঁ, এটা কনভার্সন শুধু সেলস ক্যাম্পেইন। আর একটা কি আছে, গেট মোর ট্রাফিক, আমি শুধু কি করবো ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করবো। আর আরেকটা কি আছে, এটা ধরেন ইউটিউব এঙ্গেজমেন্ট, মানুষ কি করবে, গেট মোর ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। আমি যদি গেট মোর ইউটিউব সাবস্ক্রিপশন বাড়াতে চাই আর এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, সেটাও কি করতে পারি, ডিমান্ড জেনের মাধ্যমে করতে পারি। তার মানে আমার ক্যাম্পেইন কয়টা আবার এখানে হচ্ছে দেখেন, কনভার্সন ভ্যালু, গেট মোর সেল আর আদার কনভার্সন অ্যাকশন টু গেট দ্য মোস্ট ভ্যালু অ্যাট ভ্যালু ইউ সেট। আমি নির্দিষ্ট ভ্যালু সেট করে কি করতে পারি, অ্যাড রান করতে পারি। ঠিক আছে, তার মানে আমার হ্যাঁ ক্যাম্পেইন স্যার, গোল বুঝতে এখানে পারছি। কয়টা দেখেন, ক্যাম্পেইন গোল হচ্ছে একটা, দুইটা, তিনটা। আমরা যখন ফেসবুকে যেমন ধরেন আমরা সেলস এর অ্যাড রান করি না, তাহলে এটা কনভার্সন, এটা ক্লিকস, যে আমরা ল্যান্ডিং পেজ ভিউজ আছে না, বা ক্লিকস ক্যাম্পেইন ল্যান্ডিং হ্যাঁ পেজ, হ্যাঁ হ্যাঁ। এইটা। আর একটা দেখেন ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করি না আমরা, বা এঙ্গেজমেন্টের হ্যাঁ স্যার। ক্যাম্পেইন রান করি না ফেসবুকে, সেন্ড লাইক দেয়। ঠিক আছে, আর এইখানে দেখেন আমি এখন যদি মনে করি যে আমি ইউটিউব ফলো অন ভিউজ এর ক্যাম্পেইন রান করতে পারি, এখানে যদি কনভার্সন গোলস দিয়ে দিতে পারি, এইটার পরে আবার এইটার সাথে আবার এটা অ্যালাইন থাকবে। ঠিক আছে, কনভার্সন গোলস এর সাথে ধরেন কনভার্সন দিলাম, তাহলে কি দিতে হবে, পার্চেস দিতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আবার ধরেন যদি আমি এখানে ক্লিকস দেই, সেই ক্ষেত্রে আমি এখানে দিতে পারি কি, ধরেন ল্যান্ডিং পেজ ভিউজ, বা অ্যাড টু কার্ডও দিতে পারি। আর এইটা যদি দেই ইউটিউব এঙ্গেজমেন্ট দেই, সেই ক্ষেত্রে আমি দেবো ইউটিউব ফলো অন ভিউজ, এটা দেবো। ঠিক আছে, তারপর এইটার সাথে আমার কিন্তু এইটার মিল আছে, বুঝতে পেরেছেন? এটার সাথে এটা আমার কিন্তু অ্যালাইন করে দিতে হবে। ঠিক আছে, ওকে। স্যার আরেকটু বুঝেন, আরেকটু। এখন ধরেন আমি যদি সেলস এর অ্যাড চালাই, সেই ক্ষেত্রে আমার এটা কনভার্সন না, এটা পারচেজ না, হ্যাঁ তাহলে হ্যাঁ কি এইটা হ্যাঁ হ্যাঁ পারচেজ, এটা পারচেজ হবে না, তাহলে কি এটা আমি টিক দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটার যদি ক্লিকস এর আমি অ্যাড চালাই, সেই ক্ষেত্রে ধরেন কন্টাক্টস কিংবা অ্যাড টু কার্ড, হ্যাঁ, লিঙ্ক ক্লিকস, তাহলে এইটার সাথে আমি এটা ক্লিক করব, মানে যে ইয়ে করে দিব, ক্লিক করে এটার সাথে এটাকে গোলটাকে আমি কনভার্সন গোলস দিয়ে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আর ইউটিউব এঙ্গেজমেন্ট দিলে সেই ক্ষেত্রে মনে করেন এটা আমি সিলেক্ট করলাম, সাথে এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমার ধরেন ক্যাম্পেইন, আমরা বাজেট টাজেট তো সবকিছু দেখছি, তাই না? বাজেট টাজেট হ্যাঁ তো হ্যাঁ মোটামুটি স্টার্ট ডেট এন্ড ডেট এগুলো তো আমরা দেখেছি, এটা নিয়ে আমাদের কোনো ইস্যুস নেই। এখানে দেখেন আবার এখানে ব্র্যান্ড গাইডলাইন্স, আমরা এখানে মেইন কালার, হ্যাঁ, কালার দিতে পারি, হ্যাঁ, ফন্ট দিতে পারি, এক্সাম্পল এফ হ্যাঁ, এক্সাম্পল দিয়েছে আপনি ওই কাস্টম কালার, হ্যাঁ, যদি কোনো ব্র্যান্ডের কাস্টম কালার, মানে মানে ধরেন আরমের একটা কালার আছে না, তারপরে দারাজের একটা কালার আছে না, ওই অনুযায়ী কি হ্যাঁ কি করা যায়, এখানে কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়। এখানে অ্যানি ফ্রন্ট, এখানে দেখেন এই যে ওপেন স্যান্ড, এটা হচ্ছে কি যে ধরেন পপিন্স আছে, লেটো আছে, অসলার্ড আছে, হ্যাঁ, বিভিন্ন ফ্রন্ট আছে, কাস্টম কালার, এগুলো হচ্ছে কাস্টম কালার। আমরা চাইলে কি করতে পারি, কাস্টম কালার সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে যেহেতু আমাদের ইউ পলিটিক্যাল অ্যাডস না, সেই ক্ষেত্রে আমি কি করছি, নো দিস ইজ নট হ্যাঁ, পলিটিক্যাল এটা নো ক্যাম্পেইন। দিন। হ্যাঁ, আর এইখানে আমরা এই যে ধরেন আমরা কোন কোন ডিভাইস এই ক্যাম্পেইন গুলো দেখাবো, হ্যাঁ, সেটাকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, কোন কোন এই যে ডিভাইসে আমরা দেবো, আমরা যদি মনে করি যে আমি স্পেসিফিক টার্গেট ডিভাইসে অ্যাড দেখাবো, সেটাও কিন্তু করে দিতে পারি। ধরেন আমি শুধু কম্পিউটারে দেখাবো, মোবাইল ফোনে দেখাবো, ট্যাবলেটে দেখাবো, বা টিভি স্ক্রিনে দেখাবো, এই জিনিসগুলো আমরা কিন্তু কি করতে পারি, সেট করে দিতে পারি। আবার আমি যদি মনে করি শুধুমাত্র আইফোন অপারেটিং সিস্টেম, আইওএস, হ্যাঁ, আমি এগুলোতে অ্যাড হুম। দেখাবো, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এগুলোকে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। আইওএস এটা আইফোনের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, হ্যাঁ, তারপরে ধরেন আইওএস এখানে দিলাম, আইওএস দিয়ে এই যে দেখেন আইওএস অল ভার্সন, তারপরে ম্যাক ওএস, ওয়েব ওএস এন্ড উইন্ডোজ 10, এই ধরনের বিভিন্ন মডেলের ফোন বা অপারেটিং সিস্টেম ধরে ধরে কিন্তু আমরা কি করতে পারি, অ্যাড রান করতে পারি। বুঝতে পেরেছেন? এই যে দেখেন হ্যাঁ স্যার, ডিভাইস বুঝতে পারছি। মডেল, ডিভাইস নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কের ভিতর কি আছে দেখেন, চুজ নেটওয়ার্ক, এটা কি নেটওয়ার্ক, আমি এখানে বাংলাদেশ দিয়ে দেবো। ঠিক আছে, বাংলাদেশে যে দেখেন বাংলাদেশের মধ্যে কোন কোন নেটওয়ার্ক আছে, এখানে দেখেন নেটওয়ার্ক, বাংলা লিংক,
গ্রামীণ ফোন, গ্রামীণ, রবি, হ্যাঁ রবি। এর ভিতরে দেখেন এগুলো আবার সিলেক্ট আছে কে কোন সিম ব্যবহার করে বা কে কোন অপারেটিং সিস্টেম মানে নেটওয়ার্ক ব্যবহার করে। ঠিক আছে, এগুলো সিলেক্ট করে এখানে দেওয়া বুঝতে যায়। পারছি। আমরা কি এখানে ফেসবুক অ্যাডে কি বা এই জিনিসগুলো দেখেছি কখনো? না স্যার, ফেসবুক অ্যাডসে দেখি নাই। ফেসবুক অ্যাডস কিন্তু এতটা কাস্টমাইজ বা এতটা ডিটেল টার্গেটিং করা যায় না। এখানে দেখেন এই যে আইওএস আচ্ছা অ্যান্ড্রয়েড, আচ্ছা। হ্যাঁ, তো এইগুলো তো আমরা দেখলাম। হ্যাঁ এর আচ্ছা কারণে আচ্ছা। হচ্ছে গুগল অ্যাডস হচ্ছে ধরেন মাদার অফ অল অ্যাডস। মানে গুগল অ্যাডস সব অ্যাডের হচ্ছে মাদার বলা হয়, কারণ গুগলকেই সাধারণত কপি করে ফেসবুক, টিকটক যা আছে সম্পূর্ণ কিছু গুগলের ইন্টারফেসটা কপি করে ওনারা তৈরি করেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। স্যার, ওকে, গুগল অ্যাডস এ একটা মানে হচ্ছে সেটিংস, একটা অ্যাড রান করতে মিনিমাম মনে হয় যে 2 ঘন্টার মতো লাগে, তাই না? দুই একটা ঘন্টার সেটিংস মধ্যে করতে, অ্যাড এর সেটিং। দেড় 2 ঘন্টা লাগবে। আপনি একটা অ্যাড আচ্ছা যদি আচ্ছা। ভালো মতে মানে যে রিসার্চ করে রান করেন, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 1.5 2 ঘন্টা লাগবে। এটা ভেরি কনফার্ম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর শিডিউলটা অলরেডি দিয়ে দিবেন। থার্ড পার্টি মেজারমেন্ট ক্যাম্পেইন ইউআরএল হচ্ছে অপশন, হ্যাঁ। তো তারপর আইপি এক্সক্লুশন, আপনি আইপি ধরেও কি করতে পারেন, অ্যাড রান করতে পারেন যে আমি আইপি, এই আইপি কে কি করবো আমি পাবো। ঠিক আছে, এখানে দেখেন আইপি এক্সক্লুশন। ঠিক আছে, আইপি ধরে ধরে এই যে আইপি নাম্বার ধরে ধরে আমাদের প্রত্যেকে যে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি না বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি না, এদের আমাদের প্রত্যেকের কিন্তু আইপি আছে। ঠিক হ্যাঁ, আছে, আইপিএস। এই আইপি ধরে ধরেও কিন্তু কি করা যায়, আমি যে এই আইপির এই মানে এই আইপি আমার অ্যাড দেখবে না। বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ। তাহলে কত ডিটেল টার্গেটিং করে অ্যাড দেওয়া যায় Google এ। ঠিক আছে, প্রচুর মানে ডিপলি বলা হ্যাঁ যায়। ডিপ অ্যানালাইসিস করে আপনি গুগল অ্যাড দেওয়া যায়, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার মানে এত ডিপ রিসার্চ করে অ্যাড দিতে দিবেন অন্য কোনো প্ল্যাটফর্ম দিবেন। তারপরে আমরা কোথায় যাবো, অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে দেখেন, এগুলো তো আমরা তো শিখেছি। মানে লোকেশন থাকে, হ্যাঁ লোকেশন, হ্যাঁ, তারপর ডেমোগ্রা ল্যাঙ্গুয়েজ, তারপর চ্যানেল। আমরা এখন চাইলে কি করতে পারি, গুগল অল চ্যানেল, এখানে যেহেতু দেওয়া আছে গুগল অল চ্যানেল আমরা সিলেক্ট করে দিতে পারি। কিন্তু গুগল ডিসপ্লে নেটওয়ার্ক আমি যদি ইনক্লুড, আমি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক দিতে পারি। কারণ হচ্ছে ডিমান্ড জেনে ধরেন আমার হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে ওয়েবসাইট, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক আমার এই অ্যাডটা যাতে বিভিন্ন ওয়েবসাইটে শো করে। ঠিক আছে, এখানে কোথায় কোথায় অ্যাড দেখা যাবে, কারণ গুগলের মানে যে ওয়েবসাইট অ্যাড দেখা যাবে, ম্যাপে অ্যাড দেখা যাবে, জিমেইল অ্যাড দেখা যাবে। আমরা অনেক সময় জিমেইল খোলার পরে কিন্তু আপনার স্পন্সার আমরা দেখি উপরে অ্যাড চলতে আছে। তারপরে ডিসকভার, হ্যাঁ ডিসকভার অ্যাড চলবে। তারপরে এটা কি, এটা হচ্ছে যে ইউটিউব শর্টস অ্যাড আমাদের চলবে। আর এটা কি, ইউটিউব অ্যাড, ইউটিউব ইন স্ট্রিম অ্যান্ড ভিডিও মানে ফিড অ্যাড। ঠিক আছে, ইন স্ট্রিম মানে ভিডিও অডিয়েন্স, আমরা যদি চাই যে অডিয়েন্স অ্যাড অ্যান অডিয়েন্স আমরা অ্যাড করতে পারি, আমাদের মতো করে অ্যাড অ্যান অডিয়েন্স আমরা ক্রিয়েট করে কি করতে পারি, এইখানে অডিয়েন্সটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই যে আমরা চাইলে এখানে এটা এডিট করতে পারি, হ্যাঁ, আবার এটাকে বাদও দিতে পারি। এইভাবে কি করতে পারি, আমরা অডিয়েন্স অ্যাড করতে পারি। আর এখানে অপটিমাইজ টার্গেটিং, আমি চাইলে কি করতে পারি, এই মানে টার্গেটটাকে আবার অপটিমাইজ করতে পারি। সো আর এই দেখেন এখানে হচ্ছে অ্যাড, মূলত আমাদের কাজ হচ্ছে কোথায়, আমাদের অ্যাড গ্রুপে হচ্ছে জাস্ট হচ্ছে যে আপনার ডেমোগ্রাফিক, লোকেশন, হ্যাঁ টার্গেটিং, এই জিনিসটা। আমাদের মেইন কাজ হচ্ছে যে আপনার অ্যাড, এই যে দেখেন অ্যাড ওয়ান। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যাড ওয়ানে দেখেন আমি শুধু সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড রান করতে পারি। বুঝতে পেরেছেন? শুধু সিঙ্গেল ইমেজের অ্যাড রান দেখেছি না আমরা ফেসবুকে, অনলি সিঙ্গেল হ্যাঁ ইমেজ দিয়ে স্যার। অ্যাড রান করতে পারি। আমি যদি মনে করি না আমি শুধু ভিডিও দিয়ে অ্যাড রান করবো, হ্যাঁ শুধু ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারি। আবার যদি মনে করি না আমি ক্যারোজল দিয়ে অ্যাড রান করবো, তাহলে ক্যারোজল দিয়ে মনে করেন অ্যাটলিস্ট 10 থেকে 15টা কার্ড দিয়ে কি করতে পারি, আমি অ্যাড রান করতে পারি। আর এই ক্ষেত্রে আমার এখানে ধরেন এখানে অ্যাড নেম দিয়ে দিব আমি, এখানে ফাইনাল ইউআরএল ধরেন আমি 10 মিনিট স্কুলের হচ্ছে ইয়াটা দিয়ে দিতে পারি। বুঝতে পারছো? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখেন আসলে এটা আসলে বিভিন্ন ভাবে আর কি একটা যাতে দেওয়া হয় যে যাতে করে অডিয়েন্স গুলো সাধারণত বোর ফিল না করে, হ্যাঁ। আর ধরেন আমরা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর পরে অডিয়েন্স মানে যে ক্রিয়েটিভ গুলো চেঞ্জ করাটা বেটার। এর ফলে কি হয়,
আপনার ক্রিয়েটিভ বিরক্তি লাগে না, বুঝতে পেরেছেন? নতুন নতুন ক্রিয়েটিভ আসলে দেখা যায় যে অ্যাডের পারফরমেন্স অনেক ভালো থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এইগুলা হচ্ছে যে মেনটেন করে আমাদের গুগলের আমরা যে মানে যে ক্লায়েন্ট গুলোর সাথে কাজ করতে পারবো, এখানে ফাইনাল ইয়ারের আমি 10 মিনিট ছিল স্পোকেন ইংলিশে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখে এটা ক্লিয়ার নেয় কিনা, ঠিক আছে? অপটিমাইজ নাই কেন। তারপরে আমার এখানে দেখেন আমি এখানে কি করতে পারি, কার্ড এখানে আমার অ্যাটলিস্ট 10টা কার্ড, আমি যদি ক্যারোজলে অ্যাড রান করতে চাই সেই ক্ষেত্রে আমার ফেসবুকে আমরা দেখেছি না 10টা কার্ড অ্যাড করতে হবে, আপ টু 10টা কার্ড, এই যে 10টা কার্ড ক্যারোজল অ্যাডে। আর আরেকটা জিনিস দেখেন এখানে লোগো অ্যাড করতে হবে, আর কি করতে হবে, এই জিনিসগুলো দেখেন এই যে ডেসক্রিপশন, হেডলাইন অ্যাড করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে, বিজনেস নেম দিতে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো দিয়ে আমাদের জাস্ট গো টু রিভিউ, এই যে রিভিউ ক্যাম্পেইনে যদি যাই, আমি রিভিউ ক্যাম্পেইনে গেলে কি করতে পারবো, আমি এই যে রিভিউ ক্যাম্পেইনটা রিভিউ মানে যে ক্যাম্পেইনটা ইয়ে হলেই আমি এখানে পাবলিশ দিলেই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। আর আমার এই ক্যাম্পেইনের ধরেন আমার এভারেজ ডেইলি বাজেট কত, 160। তো উইকলি কনভার্সন, এখন উইকলি আমি কত করে কনভার্সন পাবো, মানে সেল পাবো, আর 100 মানে 100-তে পাবো হচ্ছে 30 থেকে 120। আর যদি আমি দেই হচ্ছে যে $160, সেই ক্ষেত্রে আমি পাবো 44 থেকে 170 সেল পাবো। কস্ট পার কনভার্সন এভারেজ কত, এখানে 6.5 থেকে 25। আর এখানে $100 যদি দেই আমি 5.80 থেকে 23। ঠিক আছে? আমার এখানে ধরেন এখানে দেখাচ্ছে কনভার্সন, এভারেজ কনভার্সন কত দেখাচ্ছে, 30 থেকে 120। ঠিক আছে, 30 থেকে 120টা আমার কি আসবে, পার ডে সেল আসবে। ইমপ্রেশন কত আসবে, আমি যদি পার ডে $100 চালাই, 99,000 থেকে 5,30,000। এভারেজ কস্ট পার অ্যাকুইজিশন আসবে সেই ক্ষেত্রে $5, মানে এভারেজ মানে যে সেল যেটা $5.80 থেকে $23। আর ডেজ টু ফাস্ট কনভার্সন লেস দেন 1, বা ফাস্ট কনভার্সন আসতে পারে 6 থেকে 50। আর এই একটা লার্নিং ফেজে ডেজ ইন লার্নিং ফেজ 5 ডেজ, এই একটা লার্নিং ফেজে থাকতে পারে। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে 5 দিন হচ্ছে এটা শুধুমাত্র লার্নিং প্রসেসেই থাকবে? লার্নিং ফেজে থাকবে, গুগল চেক করবে সবকিছু ঠিক আছে কিনা, তারপরে অ্যাড রান করতে হবে। আচ্ছা। ও, গুগলে আচ্ছা আচ্ছা। গুগলে অ্যাড রান করলে যে গুগল অ্যাপ্রুভ করে দেয় বিষয়টা কিন্তু এরকম না, গুগল অনেক অ্যাড রিজেক্ট করে দেয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? গুগল অ্যাড অনেক অ্যাড দেখা যাচ্ছে রিজেক্ট করে দেয়, তারপরে কি করতে হবে, আবার রান করতে হয়। এর কারণে ধরেন গুগল অ্যাড নিয়ে যারা কাজ করে তারা মানে তাদের মানে ভ্যালু অনেক বেশি। ধরেন আপনার মেটাতে আমরা ফেসবুকে কেউ যদি ধরেন কনসালটেন্সি নিচ্ছে $100, গুগল অ্যাডে সেই ক্ষেত্রে 500 থেকে 1,000 ডলার কনসালটেন্সি ফি। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তো তো একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে আপনি এখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে আপনাদের আগামী ক্লাস থেকে আমি যেটা মানে ইয়ে করবো সেটা হচ্ছে